আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণের নতুন আরো একটি ক্লাসে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই বাস্তব সমস্যার 3 নাম্বার অর্থাৎ সেতুর সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা সেটা সমাধানও করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা আরো কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। এর মধ্যে রাফি ও সোনিয়ার সমস্যা ও সমাধান এটা থাকবে। সেতুর বন্ধু রাফি 28 টাকায় মূলত 28 টাকা দিয়ে সে 2 প্যাকেট আলপিন ও 3টি কলম কিনেছে, বাট সে কিন্তু জানে না যে আলপিন এবং কলমের মূল্য কত করে। একইভাবে সুনিয়া ওই দোকান থেকে 56 টাকায় 4 প্যাকেট আলপিন ও 6টি কলম ক্রয় করে এবং সেও কিন্তু জানে না যে এক্স্যাক্টলি প্রতি প্যাকেট আলপিন এবং প্রতিটি কলমের মূল্য কত টাকা, তারা কিন্তু কেউ জানে না। এখন আমরা দেখব চলকের মাধ্যমে তাদেরকে সমীকরণ গঠন করে আমরা সমাধান করার চেষ্টা করছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এক প্যাকেট আলপিনের দাম x টাকা ধরা হয়েছে আর কলমের দামকে y টাকা ধরা হয়েছে। সো আমরা বলতে পারি যে যেহেতু রাফির ক্ষেত্রে 2 প্যাকেট আলপিন অর্থাৎ টুয়াইস x, 3টি কলম থ্রাইস y, এই টুয়াইস x এবং থ্রাইস y যোগ করলে টোটাল 28 টাকা এবং এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার সুনিয়ার ক্ষেত্রে 4 প্যাকেট আলপিন দ্যাট মিন্স 4x, 6টি কলম অর্থাৎ 6y, এর দুইটা 4x এবং 6y যোগ করলে কত টাকা হবে? 56 টাকা। তা আমরা 1 এবং 2 দিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে এইগুলা কোন ধরনের সমীকরণ আমাদেরকে বলতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই দুইটাই হচ্ছে মূলত 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কেন 2 চলক বিশিষ্ট? কারণ আমরা এখানে 2টা চলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। সুতরাং আমরা বলতে পারি 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ বা সহসমীকরণ। এবার যুক্তিটা এখানে দিতে বলেছে। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে সমীকরণ দুটিতে 2টি চলক বিদ্যমান রয়েছে এবং প্রত্যেকটা চলকের ঘাত বা পাওয়ার বা সূচক এক এক করে। তাহলে আমরা বললাম এই দুইটা হচ্ছে 2 চলক বিশিষ্ট সরল সহসমীকরণ বা সমীকরণ। যুক্তিটা হচ্ছে এখানে 2টা করে চলক রয়েছে এবং প্রত্যেকটা চলকের ঘাত বা সূচক বা পাওয়ার এক এক করে। এবার আমরা চক কাগজের মাধ্যমে এদের লেখচিত্র অঙ্কন করি, সেতুবিন্দু বের করার চেষ্টা করব। সেজন্য আমরা 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে কিভাবে বিন্দুগুলো স্থাপন করতে পারি তার জন্য আমরা একটা ছক রেডি করে নিলাম। আর তোমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট অফ অল 2x কে পক্ষান্তর করেছি, এরপর আমরা y এর ভ্যালু বের করেছি, তিক গুণ অবস্থায় আছে, পক্ষান্তর করলে ভাগ হয়েছে। একইভাবে এখানেও দেখো আমরা ফার্স্ট অফ অল 4x কে পক্ষান্তর করে -4x পেয়েছি, দেন আমরা y এর ভ্যালু বের করার জন্য 6 কে পক্ষান্তর করেছি, গুণ থেকে ভাগ হয়ে গেল। সো আমরা এই অবস্থা থেকে মূলত আমরা বিন্দুগুলো বের করব। সেক্ষেত্রে তোমরা জানো আমাদের অনলাইন পেইড কোর্সের যে সাইকেল 2 আমাদের মের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এখানে যুক্ত হওয়ার জন্য বা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো বা আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে তোমরা যোগাযোগ করতে পারো। সাইকেল 1 এর মতো আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। সো তোমাদের যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারো। শিক্ষার্থীরা, আমরা এখন এখানে অলরেডি কয়েকটা ফিল আপ দেখতে পাচ্ছি, বাকিগুলো আমরা অবশ্যই ফিল আপ করে নিব। দেখো আমরা যদি এই জায়গায় 2 বসাই তাহলে 2 বসালে কত হয়? তাহলে 2 দিয়ে 2 এর 4 হয়, তাহলে 28 থেকে 4 গেলে হয় 24, 24 কে 3 দিয়ে ভাগ করলে হয় 8। অথবা আমি একটা দুটো তোমাদেরকে করে দেখাবো। এবং এখানে বিন্দু হচ্ছে 2 এবং 8, আমি এখানে লিখে দিলাম 2, 8 আমার বিন্দু। এবার আমি যদি 14 বসাই তাহলে 14 বসালে কি হবে সেটা একটু দেখো শিক্ষার্থীরা। অর্থাৎ 28 - 2 × 14 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 28, 14 দুগুণ 28, 28 থেকে 28 গেলে 0, 0 কে 3 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি 0। সুতরাং আমরা এই জায়গায় 0 বসালাম এবং আমাদের বিন্দুটা হচ্ছে 14, 0 হয়ে গেল। এরপরে আমরা এখানে আরেকটা বিন্দু বসাতে পারি। মনে করো আমরা এখানে 20 বসালাম, তাহলে 20 বসালে কত হয় দেখো, 20 দুগুণ 40, 28 থেকে তোমার 40 যদি বিয়োগ যায় তাহলে সেক্ষেত্রে মাইনাস তোমার কত হচ্ছে, আচ্ছা আমরা এটা একটু বসিয়ে দেখি। এই যে দেখো 28 - 40, ঠিক আছে 3, এখন -12 কে 3 দিয়ে ভাগ করলে -4। সো আমরা এই মানটা এখানে বসিয়ে দিলাম -4। সো আমাদের বিন্দুটা হচ্ছে 20 and -4 এবং এই যে বিন্দুগুলো আমরা পেলাম সেগুলো আমরা এখন এই নিচের ইয়ার মধ্যে লিখে দিচ্ছি।
আমাদের প্রথম বিন্দুটি হচ্ছে 8 এবং 2 8, এখানে দিলাম 2 8, এর পরেরটা হচ্ছে 5 6, এর পরেরটা হচ্ছে 14 0, একদম সবার শেষেরটা হচ্ছে 20 -4। ডান। এবার এই পাশে আসো, আমরা এগুলো একটু ফিল আপ করে নিচ্ছি শিক্ষার্থীরা। আমাদের সেকেন্ড চক, এখানে দেখো আমরা যদি স্যার 2 বসাই তাহলে 4 2 8, 56 থেকে 8 গেলে 48, 48কে যদি 6 দিয়ে ভাগ করি এই 8ই হচ্ছে। এবার দেখো আমরা যদি 8 বসাই তাহলে 8 বসালে কত হয় তোমরা একটু দেখো। স্যার আমরা যদি এই জায়গায় আবার 8 বসাই, 56 -4 × 8 ডিভাইডেড বাই 6, দ্যাট মিন্স 56 -32 ডিভাইডেড বাই 6, অর্থাৎ বিয়োগ করলে হচ্ছে তোমার 4 এবং 2, তাহলে হচ্ছে 4, এবং আমরা এখানে বসিয়ে দিলাম। এটা হচ্ছে 4 এবং আমাদের বিন্দুটা হচ্ছে 8,4। একটু হোল্ড করতে হবে এই জিনিসটা। ডান, আমরা বিন্দুটা দিয়ে দিলাম। একইভাবে আমরা এখানে 11 বসালে কত হয় দেখো, 4 11 44, 56 থেকে 44 গেলে তোমার হবে 12, 12কে 6 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। সো আমাদের এখন বিন্দুটা হচ্ছে 11 2, এবং আমরা পূর্বের মতো এখানে একটা 20 বসিয়ে দেখি কত আসে দেখি। 20 বসালে এটা হবে তোমার 4 20 হচ্ছে 80, 4 এবং 20 গুণ করলে 56 থেকে 80 বিয়োগ গেলে হবে -24, -24কে 6 দিয়ে ভাগ করলে হবে -4। সো এটা একটু তোমরা একটু দেখবা, এবং আমাদের বিন্দুটা হচ্ছে 20, -4 এবং দিয়ে দিলাম। এবার আসলে আমরা বিন্দুগুলো এখানে স্থাপন করে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা বিন্দু, আমাদের প্রথম বিন্দু স্থাপন করা হয়েছে, সেকেন্ড বিন্দু 8 4, আমরা এখানে বসিয়ে দিচ্ছি 8 4, এর পরেরটা হচ্ছে 11 2, সেটাও দিয়ে দিলাম। এর পরেরটা হচ্ছে 20 -4, সেটাও দিয়ে দিলাম। এবার আমরা বিন্দুগুলো এখানে বসিয়ে একটা আমরা গ্রাফ অঙ্কন করছি, তোমরা একটু দেখো, আশা করছি দেখলে বুঝতে পারবে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে তোমাদেরকে আগে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সেটা আইডেন্টিফাই করে ফেলতে হবে। তো আমরা এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আইডেন্টিফাই করার জন্য একটা কাজ করছি, সেটা হচ্ছে আমরা ঠিক এই দিকে এই বরাবর আমরা এক্স অক্ষটা নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিতে পারো, ঠিক আছে। আমরা এটাকে এক্স অক্ষ ধরে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ এবং এটা হচ্ছে এক্স প্রাইম এক্স। আর একইভাবে আমরা ঠিক এই বরাবর আমাদের ওয়াই অক্ষটাকে ধরে নিচ্ছি, এই বরাবর একটু 19-20 হইতে পারে যেহেতু হাতে আঁকা, তোমরা স্কেল দিয়ে টানবা। এটা মূল বিন্দু এবং উপরেরটা হচ্ছে ওয়াই, নট ওয়াই প্রাইম, এবং নিচেরটা হচ্ছে ওয়াই প্রাইম। এবং আমরা এটাও জানি এক্স এর এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ, ওয়াই এর উপরের অংশটা পজিটিভ এবং নিচের অংশটা নেগেটিভ। এবার চলো আমরা প্রত্যেকটা বিন্দু বসিয়ে দিচ্ছি। আমি এই যে নিলাম, ফার্স্ট অফ অল দেখো 2 8 বিন্দুটা বসাচ্ছি, তাহলে আমরা এক্স এর দিকে 2 ঘর যাচ্ছি, ছোট ছোট 2 ঘর, 1 ঘর 2 ঘর, আবার ওয়াই এর দিকে সোজা 8 ঘর। তাহলে দেখো তো 1 2 3 4, এই যে 5 6 7, এই যে 8, এটা হচ্ছে আমার 2 8 বিন্দু। তো তুমি চাইলে 2 8ও বলতে পারো, বা তুমি যদি এটাকে এ কল্পনা করো তুমি চাইলে এও দিতে পারো, সেটা তোমার বিষয়, ঠিক আছে। তো আমরা মনে করো এই জায়গায় এ বিন্দুটা দিলাম, ওকে। একইভাবে দেখো 5 6, তাহলে এক্স এর দিকে 5 গেলাম আর ওয়াই এর দিকে 6, উপরের দিকে 6 গেলাম, তাহলে এটাকে মনে করো আমি বি বিন্দু দিলাম এবং এটাকে আমি বি বলে সম্বোধন করলাম। একইভাবে 14 0, এক্স এর দিকে 5 ঘর 10 ঘর, এই যে 14, আর ওয়াই এর দিকে 0 মানে এটা উপরে উঠবে না নিচে উঠবে না, দ্যাট মিন্স এটা হচ্ছে সি। এরপর হচ্ছে 20 -4, তাহলে আমরা এক্স এর দিকে এই যে 20 10 ঘর 10 ঘর, আর -4 বলতে নিচের দিকে হবে, এই যে কারণ ওয়াই এর মান মাইনাস নিচের দিকে হয়, এটা হচ্ছে আমার ডি বিন্দু, এবং আমরা এখানে এটা সি আর এটাকে ডি বিন্দু রেখে দিলাম। এবং আমরা এই বিন্দুগুলো যদি স্যার একটু যোগ করি তাহলে আমরা একটা সরল রেখা পাচ্ছি, তোমরা একটু দেখো, হয়তো বা আমার এই যে মোটামুটি হয়েছে, এবং বিন্দুগুলোকে একটু আরেকটা স্পষ্ট করে দিতে পারো যাতে বিষয়টা একটু রিয়ালিস্টিক হয়। ওকে, ডান। এবার আসো, আমাদের অলরেডি প্রথম সরল রেখা অঙ্কন হয়ে গেল, এবার আমরা সেকেন্ড সরল রেখা অঙ্কন করছি। আমি এবার কালার পেনটা চেঞ্জ করছি, আমি এই পেনটা ইউজ করছি, ওকে, লালটা দিলাম। এবার দেখো এখানে দেখো 2 8 বলতে মূলত সেম এ বি, এ যে বিন্দুটা আছে এটাকে বোঝাচ্ছে, সো আমরা এটাকে ই দিয়ে ঠিক এটাকে আমরা ই দিয়ে দিলাম,
ঠিক আছে। এরপর হচ্ছে 8 4, এটাকে আমরা এফ বিন্দু দিলাম, এফ জি, এটাকে এইচ বিন্দু দিলাম। সো দেখো, তো আমাদের 8 4 বসালাম, ডান দিকে 8, উপরের দিকে 4। সো আমরা দেখতে পাচ্ছি 8 4 বলতে মূলত বিন্দু এটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে এফ বিন্দু। এরপর হচ্ছে তোমার 11 2, অর্থাৎ এক্স এর দিকে 11 বলতে এই জায়গায়, আর 2 বলতে এক্স্যাক্টলি এই জায়গায় বোঝাচ্ছে, এবং এটা হচ্ছে জি বিন্দু। আর সবশেষে যে 20 - 4, এটা হচ্ছে মূলত এই ডি বিন্দুটাই, এই যে এটা হচ্ছে এইচ বিন্দু। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সরল রেখা, একটা সরল রেখা আরেকটা সরল রেখার উপর একটা সরল রেখা আরেকটা সরল রেখার উপর রয়েছে, অর্থাৎ একটার উপর একটা উপপাতিত হয়েছে। সুতরাং আমরা এখান থেকে কিন্তু বলতে পারছি না যে একটা সরল রেখা আরেকটা সরল রেখা ছেদ করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সরল রেখা সমপাতিত হয়েছে। সুতরাং যেহেতু আমরা ছেদবিন্দু বের করতে পারছি না, তাহলে আমাদের এক প্যাকেট আলফিনের দাম এবং একটি কলমের দাম আমাদের বের করা কোনোভাবে সম্ভব না। এটার আনসার বিভিন্ন রকম হতে পারে। আমরা যেখানে লিখেছিলাম যে এক প্যাকেট আলপিনের দাম এবং একটি কলমের দাম আমরা তখনই বের করতে পারবো যদি দুইটা সরলরেখা একটা আরেকটাকে ছেদ করে। আমরা গত ক্লাসে সেটা দেখেছিলাম, কিন্তু যেহেতু এখানে ছেদ করছে না, তাহলে আনসারটা অনেক রকম হতে পারে, অর্থাৎ এর আনসার অনেকগুলো হতে পারে। তাহলে শিক্ষার্থীরা, আমরা অলরেডি এখান থেকে বুঝে ফেলেছি আমাদের সমাধান অনেক সময় দেখতে পাচ্ছি একটা সমাধান আসে, অনেক সময় একাধিক সমাধান আসে, অনেক সময় সমাধান নাও আসতে পারে, আমরা সেটাও দেখব। তো সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের হোম ট্যাবে আসলে আমাদের আলফা স্যার নামের আরেকটা সেকেন্ড চ্যানেল তোমরা দেখতে পাবে। তোমাদেরকে অনুরোধ করবো আলফাত একাডেমির পাশাপাশি এই চ্যানেলটিও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা ক্লাসগুলো প্রতিনিয়ত এখানেও আপলোড করে থাকি। সুতরাং একটু নিচে আসলে তোমরা আমাদের যে প্লেলিস্টগুলো আছে সেই প্লেলিস্টগুলো দেখতে পাবে। সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল ক্লাসগুলো করে অবশ্যই আমাদেরকে মতামত দিবে, তোমাদের স্কুলের নামটা মেনশন করবা। এখানে প্লেলিস্টগুলো দেখো, নবম শ্রেণীর বিজ্ঞান, নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই, বিজ্ঞান অনুসন্ধানী বই, এরপর নবম শ্রেণীর গণিত, আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে। সো তোমরা সেখান থেকে দেখে নিবে। এবার দেখো, আমাদের একটা একক কাজ রয়েছে, আমরা এখানে একটা একক কাজ দেখতে পাচ্ছি। এই একক কাজটা হচ্ছে কুশি 30 টাকার 2টি পোস্টার পেপার ও 3টি সাইন পেন ক্রয় করে। সো আমরা যদি প্রতিটা পোস্টার পেপারের মূল্য এক্স ধরি, আমরা প্রত্যেকটা পোস্টার পেপারের মূল্যকে এক্স ধরলাম, ঠিক আছে। আমি এই জায়গায় প্রত্যেকটা পোস্টার পেপারের মূল্যকে এক্স ধরলাম, আর সাইন পেনের মূল্যকে আমি ওয়াই ধরলাম। সো সেই হিসেবে ফার্স্ট অফ অল আগে আমরা সমীকরণটা গঠন করে ফেলি। যেহেতু 2টা পোস্টার পেপার এবং 3টা সাইন পেপার, তাহলে 2টা পোস্টার পেপার বলতে টুয়াইস এক্স, আর 3টা সাইন পেপার বলতে ত্রাইস ওয়াই, এবং এই দুইটা একসাথে কত টাকা? 30 টাকা দিলাম, এবং এটা হচ্ছে আমার 1 নাম্বার ইকুয়েশন। এরপর সেকেন্ড, ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে বলা হয়েছে দুলা ওই দোকান থেকে, একই দোকান থেকে 4টি পোস্টার পেপার, 6টি সাইন পেন 50 টাকায় কিনি। এখন যেহেতু 4টি পোস্টার এবং 6টি চান, তাহলে 4টি পোস্টার বলতে 4x আর 6টি সাইন পেন বলতে 6y, এবং দুইটার মূল্য একসাথে 50 টাকা। সো আমরা এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এবং ক নাম্বার আমাদেরকে সমীকরণ দুটো গঠন করতে বলেছে এবং লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে আমরা অলরেডি সমীকরণ দুটো গঠন করে নিয়েছি, তবে লেখচিত্র অঙ্কন করার জন্য আমাদেরকে এই সমীকরণ দুটোকে আগে ফরম্যাট আকারে সাজাতে হবে। আমরা যদি একটু দেখি, এখানে দেখো, আমরা এখান থেকে 2x কে পক্ষান্তর করলাম, দেন আমরা y এর মানটা বের করলাম। একইভাবে এখান থেকে 4x কে পক্ষান্তর করার পর y এর মানটা বের করলাম। আমরা এরকম দুটো ইকুয়েশন পেলাম, এবং আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ইয়াগুলা রয়েছে, যে মানগুলা রয়েছে, আমরা সেগুলা বের করার চেষ্টা করছি। দেখো, আমরা এখন ছক্কাগজের জন্য বিন্দুগুলা বের করে ফেলবো ফার্স্ট অফ অল। সেক্ষেত্রে তোমরা দেখো, আমরা এখানে 1 ও 2 নং সমীকরণ থেকে দুটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটা করে বিন্দু আমরা নির্ণয় করব। আমরা বিন্দুগুলো নির্ণয় করছি, তোমরা একটু কষ্ট করে দেখে নাও। আমরা ফার্স্ট অফ অল এখানে যে বিন্দুগুলো বসাতে পারি আমি সেগুলো বসাচ্ছি, এবং তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা, অনেক সময় ক্যালকুলেশনে প্রবলেম হতেও পারে। দেখো শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় এক্স এর জায়গায় দেখো, এক্স এর জায়গায় আমরা যদি 3 বসাই, তাহলে 3 বসালে আমাদের রেজাল্টটা কত হয় দেখো। স্যার 3 2 6, 30 থেকে 6 গেলে 24, 24কে 3 দিয়ে ভাগ করলে 3 8 24। সুতরাং আমাদের বিন্দুটা হচ্ছে 3 8, একটা পেয়ে গেলাম। এরপর আমরা আরেকটা বিন্দু বসাতে পারি, 6 বসাতে পারি, আমরা 9 বসাতে পারি, আমরা 12 বসাতে পারি। এবার দেখো, যদি আমরা 6 বসাই তাহলে 6 2 12, 30 থেকে 12 গেলে হবে তোমার 18, 18কে 6 দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ করলে হবে 6, অর্থাৎ এখানে বিন্দুটা হচ্ছে 6 6।
একইভাবে ভালো করে দেখো, আমরা যদি 9 বসাই তাহলে দেখো 9 দুগুণ 18, 30 থেকে 18 গেলে হবে 12, 12 কে 3 দিয়ে ভাগ করলে হবে 4। সো আমরা এখানে 4 দিলাম এবং এটা হচ্ছে 9, 4 এই বিন্দুটা। এবার দেখো, আমরা যদি 12 বসাই, 12 দুগুণ 24, 30 থেকে 24 গেলে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2। সুতরাং এখানে বিন্দুগুলো হচ্ছে 12 এবং 2। আমরা পাশাপাশি নিচে লিখে ফেলতে পারি যে 1 নং সমীকরণ থেকে আমরা যে বিন্দুগুলো পেলাম, একটা হচ্ছে স্যার 8, 3, 8 দিয়ে দিলাম। এরপরেরটা হচ্ছে 6, 6, এরপরেরটা হচ্ছে 9, 4 এবং সবশেষে হচ্ছে 12, 2। এবার আসো আমরা ডান পাশে আমাদের যে কাঙ্ক্ষিত ইয়াটি রয়েছে, আমরা এখানে আমাদের বিন্দুগুলা বসানোর চেষ্টা করছি, তোমরা দেখলে বুঝতে পারবা। সো আমরা x এর জায়গায় 2 বসাতে পারি, 5 বসাতে পারি, আমরা 8 বসাতে পারি, আমরা 11 বসাতে পারি। তো দেখি আমাদের বিন্দুগুলা কত কত আসে। যদি 2 বসাই, 4 দুগুণ 8, 50 থেকে 8 গেলে 42, 42 কে 6 দিয়ে ভাগ করলে 7, অর্থাৎ আমাদের বিন্দুটা হচ্ছে 2, 7। একইভাবে আমরা যদি 5 বসাই তাহলে 4 5 20, 50 থেকে 20 গেলে 30, 30 কে 6 দিয়ে ভাগ করলে হবে 5, অর্থাৎ 5, 5, এটা আরেকটা বিন্দু। একইভাবে আমরা 8 বসালে দেখো 4 8 32, 50 থেকে 32 গেলে 18, 18 কে 6 দিয়ে ভাগ করলে 2। সুতরাং 8, 2 একটু ক্যালকুলেশন করে অবশ্যই লিখবে, কারণ এগুলা একটু সেন্সিটিভ বিষয়। অনেক সময় মানের উলটপালট হলে লেখচিত্র কিন্তু অন্যরকম হয়ে যাবে। যদি আমরা 11 বসাই, 4 11 44, 50 থেকে 44 গেলে 6, 6 কে নিচের 6 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এটা হচ্ছে 11, 1। আমাদের বিন্দুটা 11, 1, ঠিক আছে। এবার আমরা সেগুলো বসিয়ে দিচ্ছি আমাদের 2 নম্বর সমীকরণ থেকে। ফার্স্ট অফ অল 2, 7, এরপর হচ্ছে কত 5, 5, এরপর হচ্ছে তোমার 8, 2, একটু হোল্ড করো, এরপর হচ্ছে 8, 2, আমরা আগেরটাকেই মূলত কপি করে দিচ্ছি, এরপর 11, 1। তাহলে সেক্ষেত্রে দেখো, আমরা এই অংশটা করার পরে যে কাজটা করব, এই যে ফার্স্ট অফ অল আমরা এটা করব, এটা করার পরে আমরা এই যে এই ছকগুলা এভাবে ফিল আপ করবো, দেন আমরা এই অংশটা করে জাস্ট গ্রাফটা দিয়ে দিব, দ্যাটস ইট। আমি বিষয়টা আবারও বলছি, তোমরা প্রথমে এই অংশটা লিখবা, এটা লিখার পরে তোমরা এখানে যে দুইটা ছক রয়েছে, এই যে এই ছক দুইটা ফিল আপ করবা, আমি যেভাবে দিয়েছি ঠিক সেম একইভাবে দিবা, দেন তারপর এই অংশগুলো লিখে আমরা এখন গ্রাফটা ফিল আপ করছি। তাহলে দেখো, গ্রাফটা কিন্তু খুবই জটিল, এটা একটু বুঝতে হবে তোমাদের। সো আমরা পূর্বের মতো আগে ইয়াগুলা দিয়ে ফেলি, বা আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দিয়ে ফেলি। আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের জন্য আমরা মনে করে এখান থেকে পূর্বের মতো দুইটা ইয়া নিচ্ছি। আমরা ঠিক এই বরাবর আমাদের এক্স অক্ষটাকে ধরে নিচ্ছি, ওকে। এবং এই যে স্যার, এটা হচ্ছে ওয়াই প্রাইম, আর উপরেরটা হচ্ছে ওয়াই, আর এদিকে আমরা ঠিক এই বরাবর আমরা এক্স অক্ষকে নিলাম, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে মূল বিন্দু। তো চলো ফার্স্ট অফ অল আমাদের যে বিন্দুটা বসাতে হবে সেটা হচ্ছে 3, 8। সো আমরা 3, 8 বসাচ্ছি, ডান দিকে 3 ঘর, উপরের দিকে সোজা 8 ঘর। তাহলে আমাদের এই জায়গায় বিন্দুটা বসবে, ঠিক আছে। এটাকে পূর্বের মতো আমরা এ বিন্দু বলতে পারি, ঠিক আছে। পরে দিব, তার আগে বিন্দুগুলো বসিয়ে ফেলি। এরপর হচ্ছে 6, 6, ডান দিকে 6 ঘর, আবার উপরের দিকে 6 ঘর, এবং এটা হচ্ছে আমাদের সেকেন্ড বিন্দু প্রথম সরলরেখার। এরপর হচ্ছে 9, 4, ডান দিকে 9 ঘর, উপরের দিকে 4 ঘর। সো এটা হচ্ছে আমাদের থার্ড বিন্দু। এরপরে আমাদের 12, 2, অর্থাৎ ডান দিকে 12 ঘর, উপরের দিকে 2 ঘর। এই যে এটা হচ্ছে আমাদের একেবারে সর্বশেষ বিন্দু। সো আমরা এখন বিন্দুগুলার ইয়া করতে পারি, যে বিন্দুগুলার নাম কি দিতে পারি। যেমন আমরা এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু এবং এটাকে ডি বিন্দু দিতে পারি, এবং বিন্দুগুলো আমরা এখানে স্থাপন করতে পারি যে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। এবার আমরা এটাকে যদি একটা যোগ করে দিই প্রত্যেকটা বিন্দুকে, আমরা এরকম একটা সরলরেখা পাচ্ছি। অলরেডি প্রথম সরলরেখা ডান। সেক্ষেত্রে তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো, অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে নিজেদের টাইমলাইনে শেয়ার করবা। আর যদি মনে হয় আমাদের কোর্সটিতে তোমরা যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটিতে যুক্ত হতে পারো।
যে ক্লাসগুলো হয়েছে সেগুলো তোমাদের রেকর্ড করতে হবে। আর শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমি ফেসবুক গ্রুপটিতে যুক্ত হও নাই, তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা। আমি সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। আমাদের গ্রুপ থেকে শুরু করে আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সবগুলা লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। এবার আমরা সেকেন্ড যে গ্রাফটি রয়েছে, আমরা সেই গ্রাফটি এখন অঙ্কন করব। এই গ্রাফটি অঙ্কন করার জন্য সেক্ষেত্রে একটু হোল্ড করতে হবে, কারণ এতটা সহজ নয়। দেখো, ফার্স্ট অফ অল আমরা 2 7 বসাচ্ছি, তাহলে ডান দিকে 2, উপরের দিকে 7, তাহলে 1 2 আর 7 বলতে এক্স্যাক্টলি এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, এই অংশটা দেখা যাচ্ছে না, আমি আরেকটু গাঢ় করে নিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত, মনে করো ই বিন্দু, এটাকে আমি ই দিলাম। ওকে, এরপর হচ্ছে 5 5, এই যে এটা হচ্ছে 5 5, এটাকে মনে করো আমি এফ দিলাম, এখানেও আমি এফ দিলাম। এরপরটা হচ্ছে এফ 8 2, তো আমি 8 2 বসাচ্ছি, ডান দিকে 8 ঘর, উপরের দিকে 2 ঘর। সো এই যে এটা হচ্ছে 8 2, এটা হচ্ছে জি বিন্দু, আর সর্বশেষ 11 1। 11 1 বলতে মূলত এই ঘরটাকে বোঝাচ্ছে। দেন এটা হচ্ছে আমাদের এইচ। এবার আমরা এগুলাকে যদি যোগ করি তাহলে আমরা আরেকটা সরলরেখা পাচ্ছি। সো দেখা যাচ্ছে এখানে একটা সরলরেখা কিন্তু আরেকটা সরলরেখাকে কিন্তু ছেদ করছে না। সো এটা একটু সেন্সিটিভ বিষয়। সুতরাং আমরা বলতেই পারি, যেহেতু এখানে একটা সরলরেখা আরেকটা সরলরেখাকে ছেদ করছে না, তাহলে এটার কোনো সমাধান নেই। আমাদের গ্রাফ অঙ্কন করতে বলা হয়েছে। ক নাম্বারে আমরা অলরেডি গ্রাফ অঙ্কন করেছি। এবার কতে আসো, লেখচিত্র থেকে সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো। সো আমি এই জিনিসটা তোমাদেরকে একদম স্ক্রিনশট আকারে সামনে দিয়ে দিব এবং বলেও দিচ্ছি যে এখানে তোমরা বলবা লেখচিত্র থেকে দেখা যায় 1 নং ও 2 নং সরলরেখা দুটি পরস্পর সমান্তরালে কিন্তু অবস্থান করে। আমরা আনসারটা দিচ্ছি, দেখো আবারও দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নং ও 2 নং সরলরেখা দুটি পরস্পর সমান্তরালে অবস্থান করেছে। আমরা জানি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের কোনো সমাধান নাই। সুতরাং আমরা বলতে পারি লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় না। সুতরাং তোমরা এটা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিবা। এর পরবর্তী আমাদের যে প্রশ্নটি, সেটি হচ্ছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেপারের ক্রয়মূল্য সম্পর্কে তোমার মতামত দাও। এখন আমার মতামতটা হচ্ছে এই যে লেখচিত্র, এই লেখচিত্র থেকে আমরা সমীকরণ দুটির কোন সমাধান পাই নাই। সুতরাং এখানে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেপারের ক্রয়মূল্য যথার্থ নয়। তাহলে এগুলো তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখে দিবা। আমি স্ক্রিনশট শো করেছি, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে লিখে দিতে পারো। তো সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।